আজকাল তো বৃষ্টি যখন তখন এসে হাজির হয়। সকালবেলা দেখলাম ঝুম বৃষ্টি শুরু হয়েছে। এই ঝুম বৃষ্টির ভিতরে রান্না করতেও ইচ্ছে করছিল না। ইচ্ছে করছিল বাহিরে গিয়ে একটু ভিজি। কিন্তু মেয়ের আবদার পূরণ তো করতেই হবে। আজ রান্না করব খিচুড়ি। খিচুড়িটা আমি হাতে মাখিয়ে রান্না করতেই বেশি পছন্দ করি। তো আজকেও কিন্তু তাই করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নিউ আরেকটা ডেলি ব্লগে। ১ কাপ গরম গরম কফি খেয়ে নিলাম। সকালবেলা এমন সুন্দর ১ কাপ কফি হলে আমার যেন সারাদিনের রুটিনটা শুরু হয় খুব সুন্দরভাবে। তো সকালবেলা এখন চা একটু কম খাই। এখন ইদানিং একটু কফিটাই বেশি খাই। কারণ যখন কফিটা ঘরে না থাকে তখন কিন্তু আমি হচ্ছে চাটা খাই। আর আজকে খিচুড়ি রান্না করতেছি। আর খিচুড়ির সাথে ডিম ভুনা আমার ভীষণ পছন্দ। আমি সেটা আমার সম্পূর্ণ রুচির উপর ডিপেন্ড করে বানাই। মানে যেদিন খেতে ইচ্ছে করে আরকি। সবসময় যে ডিম ভুনাটা খাই তা কিন্তু না। তো উনি কিন্তু বেশ ডিম পছন্দ করে। উনি ডিমের যেকোনো আইটেমই উনার খুব পছন্দ। যেকোনো সময় যেকোনো খাবারের সঙ্গে উনি খেতে পারে। তো ডিম ভুনাটা বসিয়ে দিয়ে ভাবলাম গরম গরম খিচুড়ির সাথে একটু যদি আলু ভর্তা করি তাহলে অনেক মজা হবে। তো আমার কাছে ভালো লাগে, কাছে কেমন লাগে জানি না। মানে এরকম মরিচ পোড়া দিয়ে বেশি করে তারপরে হচ্ছে সরিষার তেল দিয়ে আলু ভর্তা করলে খিচুড়ি বা গরম ভাতে আমি খুব পছন্দ করি। ডিমটা খুব অপশনাল, ডিমটা রুচির উপর ডিপেন্ড করে। তো আজকেও ঠিক আলু ভর্তাটা করতেছিলাম। আর আলু ভর্তাটা করার সময় এত মানে রসালো লাগতেছিল আর এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল এরকম গরম ভাত দিয়েও মজা লাগবে কিংবা খিচুড়ির সাথে আজকের দুপুরের খাবারটা বেশ জমে যাবে। তো আজকে কিন্তু আমি আর কোনো কিছুই রান্না করব না, ডিম ভাজবো না। আর আমার মেয়ের জন্য একটু আচার দিলে আর ডিম ভুনা দিলেই কিন্তু ওর হয়ে যায়। আর একটু সালাদ করে নিব। তো আলু ভর্তাটা আসলে একেকজনের হাতে বা এক টাইপের আলুর কিন্তু এক রকম স্বাদ হয়। মানে আলু যদি সেদ্ধ করা হয় বা পোড়ানো আলু বা ভাতের ভেতর দিলে কিন্তু একটা আলুর এক রকম স্বাদ হয়। তোমরা কারা কারা আমার সাথে একমত অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু সবভাবেই খাই। এই যেমন মাঝে মাঝে ভাতে দিয়ে সেদ্ধ করে ভর্তা করি, কখনো বা এমনি সেদ্ধ করি। আজকে ডিমের সঙ্গে সেদ্ধ করে তারপর ভর্তাটা বানিয়েছি। আর যদি আলুটা সেদ্ধ একটু পোড়া পোড়া হয়, সেই আলুর ভর্তাটা খেতে বেশি মজা লাগে। তো এদিকে আমি খিচুড়িটা হাতে মাখিয়ে নিয়েছি। আর খিচুড়িতে কিন্তু একটু গোটা রসুনও দিয়েছি। ইদানিং কেন জানি আমার মানে পিচ্চি মেয়েটাও রসুন খেতে খুব পছন্দ করে। ও খিচুড়ি বা মাংসের ভেতর খুব রসুন খোঁজে। তো রসুন খুব ডিমান্ড করে বলেই কিন্তু দিয়েছি। আর আমি আরও খুব পছন্দ করে এই রসুনটা খাই। এবার তো আমি রসুনের আচারও করেছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। আর কারা কারা আজকে খিচুড়ি খেয়েছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে। চলে আসবো নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।